দর্শক, সর্বব্যাপী না হলেও আরেকটি ভারত পাকিস্তান যুদ্ধ যে শুরু হয়ে গেছে সেটি এখন আর অস্বীকার করা যাচ্ছে না। এই যুদ্ধ স্থায়ী হলে পুরো দক্ষিণ এশিয়া, এশিয়া এবং সারা বিশ্বেই এর প্রভাব পড়বে। ইউক্রেন যুদ্ধের মতোই কিংবা তার চেয়েও বেশি মাত্রায় এর প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতে। দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের অর্থনীতিতে যে তা প্রভাব ফেলবে তা সবার জন্যই অনুমেয়। এ নিয়ে কথা বলতে অর্থযোগে যুক্ত হচ্ছেন BIIS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আয়োজনে। প্রথমেই আপনার কাছে জানতে চাই, ভারত পাকিস্তান সংঘাত বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অর্থনীতিকে কি ঝুঁকিতে ফেলবে, মানে কি ধরনের প্রভাবটা পড়তে পারে সেই বিষয়টা নিয়ে আসলে জানতে চাই। ধন্যবাদ। আসলে এই পুরো যে সাপ্লাই চেইন আছে এই এই অঞ্চলে, সেটি কিন্তু একে অপরের উপরে নির্ভরশীল। বিশেষ করে যে ভারত বাংলাদেশে একটা মেজর সাপ্লায়ার, যে আমাদের র মেটেরিয়াল, ইন্টারমিডিয়েট গুড এবং টু সাম এক্সটেন্ট তারা ফিনিশ প্রোডাক্টও পাঠায় বাংলাদেশে, এবং এটা একটু ভ্যালু চেইনের মধ্যে যুক্ত হয়ে আমরা কিন্তু আরএনজি প্রোডাক্ট বিশ্ববাজারে রপ্তানি করি। এর মধ্যে আবার ভারতও রয়েছে। তো এবং পাকিস্তান থেকেও আমরা আজকাল অনেক কিছু আমদানি করছি, খাদ্যপণ্য থেকে শুরু করে তৈরি পোশাকের কাঁচামাল, সেগুলো কিন্তু নিয়ে আসছি আমরা। তো যার ফলে এই যে এই যুদ্ধটা যেটা সীমিত আকারে শুরু হয়ে গেছে, তো সেটার কারণে ইতিমধ্যে কিন্তু এই পুরো সাপ্লাই চেইন একটা ডিসরাপশন শুরু হয়ে গেছে, এবং আসলে ব্যবসায়ীরা কিন্তু আতঙ্কের মধ্যে পড়ে গেছেন যে আসলে এই ভারত একটা সোর্স হিসেবে কতটুকু সিকিউর, এবং আমরা আমাদের যে সীমিত লিড টাইম রয়েছে, যে মানে 2 মাসের লিড টাইম, ওর মধ্যে আসলে আমরা এগুলাকে সোর্স করে আবার এখানে এগুলো প্রডিউস করে মানে গ্লোবাল মার্কেটে এক্সপোর্ট করতে পারবো কিনা। এখন ইতিমধ্যে তো অনেকগুলো এলসি হয়ে গেছে, তো এর মধ্যে কি যে হঠাৎ করে যে ডিসরাপশন এবং এই পুরো যে একটা ক্ষতি, বিশেষ করে যে আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট, এবং এর মধ্যে আবার বিমা খরচও আছে, জাহাজ পথে পণ্য আনার ক্ষেত্রে একটা অনিশ্চয়তা, তো সব মিলে একটা হতাশা অনিশ্চয়তা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে কি, যে এই যে পাল্টাপাল্টি যে নিষেধাজ্ঞাগুলো রয়েছে মানে আকাশপথে, যার ফলে কিন্তু এই যে আকাশপথে যে ট্রান্সপোর্টেশন সেটাও কিন্তু অনেকটা সীমিত হয়ে পড়েছে, এবং রুট চেঞ্জ গুলো হচ্ছে। তো এটা একটা বিষয়। আর বিশেষ করে সমুদ্র পথে যে যাতায়াত, সেটা কিন্তু বেশ খানিকটা একটা ভয়ের কারণ তৈরি করেছে, এবং এই কারণে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে আমরা ইয়ার্ন, সেটাও কিন্তু সমুদ্র পথে এখন আমদানি করছি ভারত থেকে। তো সেটা একটা বড় রকমের সমস্যার মধ্যে পড়ছে। আমরা কথা বলছিলাম, আমরা যদি সমুদ্র বন্দর এবং আমাদের সমুদ্র এলাকা এবং এছাড়া আকাশপথের যে বন্ধ করে দেওয়ার যে বা বাতিল করে দেওয়ার যে সিদ্ধান্তটা এখন আমরা দেখতে পাচ্ছি দুই দেশের মধ্যে, অর্থাৎ ভারত পাকিস্তানের মধ্যে, সেটির যদি এই প্রভাব বাংলাদেশে পড়তেই হয়, সেই ঝুঁকি যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের এর আগের প্রস্তুতি হিসেবে আসলে কি কি প্রস্তুতি নেওয়া উচিত সেই জায়গা থেকে একটু জানতে চাই। সরকারি নীতিমালা কি কিছু দরকার আছে, বা ব্যবসায়ীদের কি নতুন কোনো কার্যক্রমের দরকার আছে, কি বলবেন? হ্যাঁ, আমি মনে করি যে এটা ভালো প্রস্তুতি দরকার, তার কারণ আমাদের যে এই লিড টাইম, সেখানে তো কোনো রকমের স্যাক্রিফাইস করা যাবে না বা কম্প্রোমাইজ করা যাবে না। তো সুতরাং এখনই আমাদের অন্তত কিছু এই র ম্যাটেরিয়াল, ইন্টারমিডিয়েট গুড, সেটা এই এই অঞ্চলের বাইরে থেকে আমাদের আমদানির জন্য প্রস্তুতি নিতে হবে। তবে ব্যবসায়ীরা ইতিমধ্যে যেগুলো এলসি খুলে ফেলেছেন, তো সেগুলাতে আসতে থাকুক, কিন্তু নতুন করে আসলে এলসি আমাদের চায়না বা অন্যান্য জায়গার সঙ্গে একটু করতে হবে, যাতে করে অন্তত আমরা লিড টাইমটাকে মিট করতে পারি। এটা একটা বিষয়। তবে ইতিমধ্যে যে জাহাজ ভাড়া হয়তো বেড়ে যেতে পারে, বা এই যে পুরো এই ভারত মহাসাগরীয় অঞ্চল যেটি, সেটা কিন্তু ইতিমধ্যে অরক্ষিত হয়ে গেছে। আর যদি পাকিস্তানের দিক থেকে ভারতের যে ইকোনমিক হাব সেগুলোকে নিশানা করা হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বড় রকমের একটা কিন্তু অনিশ্চয়তা তৈরি হবে এই আমাদের যে সোর্সিং এর ক্ষেত্রে। তো এইটা একটা সমস্যা। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, যে ভারত কিন্তু এই মুহূর্তে পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনীতি, যার ফলে এই অর্থনীতিতে যে কোনো ধরনের অনিশ্চয়তা বা যে কোনো ধরনের যে একটা ডিসরাপশন, সেটা কিন্তু সারা পৃথিবীর অর্থনীতিকে একটা সমস্যার মধ্যে ফেলবে। তো এই কারণেই বাংলাদেশের জন্য এটা আরো বেশি ভয়ের কারণ। তার মনে করি যে অবশ্যই এটার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে বাংলাদেশে, এবং এটা নিয়ে আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টিভ দরকার মূলত। এখানে আইনগত তেমন কোনো পরিবর্তনের দরকার হবে না। আরো আরো একটি বিষয় আমি যেটি জানতে চাই, আমরা প্রতিবেদনে যখন দেখছিলাম তখন আমরা দেখলাম একটি বিষয় যেটি উঠে আসলো, যে আমাদের দেশের যে পোশাক শিল্পের কথাই যদি বলি, ইতিমধ্যে অনেকগুলো অলরেডি অর্ডার পড়ে গেছে, অনেকগুলো অর্ডারের কাজ চলছে, এবং যে আমাদের তৈরি পোশাক শিল্পের যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে নতুন অর্ডারের ক্ষেত্রেও কিন্তু এটা একটি প্রভাব পড়তে পারে, যেখানে দেখা যাচ্ছে আশেপাশের দেশগুলোতে যদি এই ধরনের একটি পরিস্থিতি হয়, তাহলে বায়াররা অনেকটা পিছিয়ে পড়ার একটি শঙ্কার কিন্তু তারা কথা জানিয়েছেন। এই বিষয়টি নিয়ে সমাধান কি হতে পারে? হ্যাঁ, আমি মনে করি যে এটা মিশ্র প্রভাব পড়তে পারে। মানে ভারত পাকিস্তান দুটোই কিন্তু বাংলাদেশের প্রতিযোগী, বিশেষ করে তৈরি পোশাকের ক্ষেত্রে। তো এই অবস্থায় যখন দুই দেশই একটা সংঘাতে লিপ্ত, তখন কিন্তু বায়াররা চিন্তা করবে যে না, ঠিক আছে, এর পাশাপাশি দেশ যেটা বাংলাদেশ, বাংলাদেশ থেকে একটা অর্ডার বাড়াতে আমি মনে করি যে স্বল্প মেয়াদে আমাদের কিছু অর্ডার অতিরিক্ত আসতে পারে। তো তার জন্য আসলে ব্যবসায়ীদের প্রস্তুতি দরকার। কিন্তু ভারতের বাজার হয়তো বাংলাদেশের যে রপ্তানি, সেটা কিছুটা ব্যাহত হতে পারে। তবে আমি মনে করি যে বিশ্ব বাজারে বাংলাদেশের রপ্তানি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই এবং এটার জন্য অন্তত অল্প সময়ের জন্য হলেও এটার ইতিবাচক প্রভাব পড়তে পারে, এবং সেই জন্য আসলে বাংলাদেশকে এই সুযোগটা হয়তো নিতে হবে এবং কাজ করতে হবে।
ঠিক বলেছেন। আশা করি সেই দিক থেকেই যথাযথ কর্তৃপক্ষরা সেই দিকে আসলে নজর দিবেন। ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির, আপনার মূল্যবান সময় আজ আমাদেরকে দেওয়ার জন্য।